শুরু হতে চলেছে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের সময় আমাদের কিছু সুরক্ষার টিপস প্রয়োজন। চলুন আজকের ভিডিওটিতে সেসব সম্পর্কেই কিছু টিপস আপনাদের দিয়ে যাই। আমাদের সর্বপ্রথম জেনে নেওয়া প্রয়োজন এই তাপপ্রবাহে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। নমস্কার বন্ধুরা, স্বাস্থ্যকথায় আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি প্রথমেই জেনে নেব এই তীব্র তাপপ্রবাহে আমাদের কি করা উচিত। তাপ তরঙ্গের অবস্থার ফলে শারীরবৃত্তীয় স্ট্রেন হতে পারে, যার ফলে মৃত্যু হতে পারে। তাপপ্রবাহের সময় প্রভাব কমাতে এবং হিটস্ট্রোকের কারণে গুরুতর অসুস্থতা বা মৃত্যু প্রতিরোধ করতে কয়েকটি কাজ আমাদের করতে হবে। যেমন রেডিও শুনুন, টিভি দেখুন, স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসের জন্য নিউজ পেপার পড়ুন, তাপপ্রবাহ পথে আছে কিনা তা জানার চেষ্টা করুন। তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত পরিমাণ জল পান করুন, যতবার সম্ভব ততবার পান করুন। হালকা রঙিন, ঢিলেঢালা এবং ছিদ্রযুক্ত সুতির কাপড় পরুন। রোদে বের হওয়ার সময় প্রতিরক্ষামূলক গগলস, ছাতা, টুপি, জুতা বা চপ্পল ব্যবহার করুন। ভ্রমণের সময় সাথে জল নিয়ে যান। আপনি যদি বাইরে কাজ করেন তবে একটি টুপি বা ছাতা ব্যবহার করুন এবং আপনার মাথা, ঘাড়, মুখ এবং অঙ্গ প্রত্যঙ্গে একটি স্যাঁতসেঁতে কাপড় ব্যবহার করুন। ওআরএস ব্যবহার করুন। তাছাড়াও ঘরে তৈরি পানীয় যেমন লস্যি, লেবুর জল, বাটার মিল্ক ইত্যাদি ব্যবহার করতে পারেন। এগুলি আপনার শরীরকে আবার হাইড্রেট করতে সাহায্য করে। হিট স্ট্রোক, হিট র্যাশ বা হিট ক্র্যাম্প যেমন দুর্বলতা, মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব, ঘাম এবং খিঁচুনি এর লক্ষণগুলি চিনুন। আপনি যদি অজ্ঞান বা অসুস্থ বোধ করেন তবে অবিলম্বে একজন ডাক্তারকে দেখান। প্রাণীদের ছায়ায় রাখুন এবং তাদের প্রচুর পরিমাণে জল পান করান। আপনার ঘর ঠান্ডা রাখুন। পর্দা, শাটার বা সানসেট ব্যবহার করুন এবং রাতে জানালা খুলুন। ঘন ঘন ঠান্ডা জলে স্নান করুন। কর্মস্থলের কাছে শীতল পানীয় জল সরবরাহ করুন। সরাসরি সূর্যালোক এড়াতে কর্মীদের সতর্ক করুন। দিনের শীতল সময়ের জন্য কঠোর কাজের সময়সূচি করুন। বহিরঙ্গন ক্রিয়াকলাপের জন্য বিশ্রামের বিরতির দৈর্ঘ্য বাড়ান। বিশেষ করে গর্ভবতী কর্মী এবং একটি মেডিকেল অবস্থার শ্রমিকদের অতিরিক্ত মনোযোগ দেওয়া উচিত এই তাপপ্রবাহে। এবার আমরা জেনে নেব এই তাপপ্রবাহের সময় আমাদের কি করা উচিত নয়। পার্ক করা যানবাহনে শিশু বা পোষা প্রাণী ছেড়ে দেবেন না। রোদে বের হওয়া এড়িয়ে চলুন, বিশেষ করে দুপুর 12টা থেকে 3টের মধ্যে। গাঢ়, ভারী বা টাইট পোশাক পরা এড়িয়ে চলুন। বাইরে তাপমাত্রা বেশি হলে কঠোর কার্যকলাপকেও এড়িয়ে চলুন। দুপুর 12টা থেকে 3টের মধ্যে বাইরের কাজগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন। পিক আওয়ারে রান্না করা এড়িয়ে চলুন। রান্নার জায়গাটি পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচলের জন্য দরজা এবং জানলা খুলুন। অ্যালকোহল, চা, কফি এবং কার্বোনেটেড কোমল পানীয় এড়িয়ে চলুন। এগুলি আপনাদের শরীরকে ডিহাইড্রেট করে। উচ্চ প্রোটিন জাতীয় খাবার এড়িয়ে চলুন। বাসি খাবার তো একদমই খাবেন না। এবার ভিডিও শেষে আমরা জেনে নিই হিট ডিসঅর্ডারের কয়েকটি উপসর্গ এবং প্রাথমিক চিকিৎসা। প্রথমেই বলবো হিট ডিসঅর্ডার বলতে রোদে পোড়া। এর উপসর্গ হচ্ছে ত্বকের লাল ভাব এবং ব্যথা, সম্ভাব্য ফোলা, ফোসকা, জ্বর ও মাথা ব্যথা। এগুলি হলে আপনি কি করবেন? এরকম অবস্থা যদি আপনি বোঝেন তাহলে আপনার শরীরের ছিদ্রগুলিকে আটকাতে পারে এমন তেলগুলি অপসারণ করতে সাবান ব্যবহার করুন। স্নান করুন, যা শরীরকে প্রাকৃতিকভাবে শীতল রাখবে। ফোসকা দেখা দিলে শুকনো জীবাণুমুক্ত ড্রেসিং লাগান এবং চিকিৎসকের পরামর্শ নিন। হিট ক্র্যাম্পের লক্ষণ হচ্ছে বেদনাদায়ক খিঁচুনি, সাধারণত পায়ের এবং পেটের পেশি বা হাতের অংশে এটি হয়। প্রচন্ড ঘামও হয়। এটি হলে আপনি কি করবেন? এরকম হলে আপনি শীতল বা ছায়াযুক্ত জায়গায় বসুন। খিঁচুনি উপশম করার জন্য পেশিতে শক্ত চাপ প্রয়োগ করুন এবং মৃদু ম্যাসাজ করুন। জলে চুমুক দিন। এগুলি করার ফলে যদি বমি বমি ভাব দেখা দেয় তাহলে তৎক্ষণাৎ এগুলি বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন। সানস্ট্রোক। হিট স্ট্রোক হয়েছে কি করে বুঝবেন? শরীরের তাপমাত্রা অত্যন্ত বেড়ে যাবে, ত্বক শুষ্ক হয়ে যাবে, পালস রেট বেড়ে যাবে, সম্ভাব্য অজ্ঞানতাও হতে পারে। এখানে কিন্তু সেই ব্যক্তির ঘাম খুব একটা হবে না। এটি হলে আপনি কি করবেন? হিট স্ট্রোকে কিন্তু একটি গুরুতর চিকিৎসা জরুরি চিকিৎসা পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স কল করবেন, হাসপাতালে নিয়ে যাবেন। একটু বিলম্বও কিন্তু মারাত্মক হতে পারে। যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসছে পেশেন্টকে একটি শীতল জায়গায় নিয়ে যান। স্নান করান, স্পঞ্জিং এর চেষ্টা করুন, চরম সতর্কতা অবলম্বন করুন। শরীর থেকে পোশাক সরিয়ে দিন। ফ্যান অথবা এসির নিচে রাখার চেষ্টা করবেন। তরল খাবার কিন্তু একদম দেবেন না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই তাপপ্রবাহে আমাদের কতটা সতর্কতা অবলম্বন করা উচিত। এই সতর্কতাগুলি আপনারাও অবলম্বন করবেন এবং যাতে আপনার বন্ধুরাও অবলম্বন করতে পারে তার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।